আমরা তো এক্ষুনি ঘষে ঘষে মুখ ধুলাম, তাহলে তো সবকিছু নিশ্চয়ই ঠিক আছে, তাই না? হ্যাঁ। কি বস, তোমার ম্যাজিকও তোমার মতো 2 মিনিটের বেশি একদম টিকতে পারে না। যে কাজটা মন্টু করে না সেটা বেশিক্ষণের জন্য হয় না। মন্টুর এটা স্টাইল, প্রত্যেকবার নতুন দুষ্টুমি করা। সেই জন্যই এইবার আমি নিজের জাদু দিয়ে নতুন বদমাইশি করব, বুঝলি? এবার চ। মেন যা, তুই ব্যাটিং কর আর আমি বোলিং করি, ঠিক আছে? হ্যাঁ যা। হ্যালো মানব। দেখ মন্টু, আজকে আমার দুজনের সাথে কিচ্ছু করিস না প্লিজ। আরে ভাই, তুই ভয় পাচ্ছিস কেন? আমি এই ছুটিতে আমার দুষ্টুমিগুলোকেও ছুটিতে পাঠিয়ে দিয়েছি। আমি এখন মজা করতে চাই, আমিও মজা করে খেলা করতে চাই। চ চ গিয়ে ক্রিকেট খেলবো, চ। না, আমি খেলবো না তোর সাথে ক্রিকেট। হ্যাঁ, তোর সঙ্গে তো ক্রিকেট একদম নয়। আমার সাথে ক্রিকেট খেলবি না? তাহলে একটা কাজ করি, রোহিত কুশলের সাথে ক্রিকেট খেলে নে। আমি প্যাভিলিয়নে বসে ম্যাচ দেখে নেব। ঠিক আছে। আরে মানব, এই গ্রাউন্ডে কি করে খেলবো? এটা তো খুব ছোট গ্রাউন্ড। চ গিয়ে বড় গ্রাউন্ডে খেলি। ঠিক আছে, চল। টস করার কোনো দরকার নেই। দেখলি মেহের, এরা ম্যাচ খেলার আগেই ভয় পেয়ে গেল। এই পুচকে, টস করার এই জন্যই দরকার নেই কারণ আমি তোদের ব্যাটিং দিলাম। যা যা, তুইও বাকি মনে রাখবি। রোহিত বোলিং কর, আর এটা গুড লাক। রেডি? রোহিতের বলটা যেন দেখতে পায় শুধু মানব, একটা বড় আর গোল পাথর। এই বলের জায়গায় পাথর কি করে আসছে আমার দিকে? How's that? Yes! 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 দেখলেন তো কেশপুরী, ভয়ঙ্কর পরী এখানেই আছে। মূর্খ পরীরা, তোমরা এই দ্বার খুলে কতটা অনর্থ করেছো সেটা তোমরা নিজেই জানো না। ভয়ঙ্কর পরী, অনর্থ তো তখন হতো যদি তুমি এখান থেকে মুক্ত হয়ে যেতে। আরে তুমি তো মুক্ত করেছো নিজের বিনাশকেই। ওই বাহ ভয়ঙ্কর পরি, বাহ! আজ তুমি যেখানে নিজেই বন্দী, তুমি আবার আমাদের বিনাশের কথা চিন্তা করছো। আরে আমি নিজের কথা বলছি না, আমি তোমাদের শত্রুই। তোমার থেকে আর বড় শত্রু কে হতে পারে ভয়ঙ্কর পরী? তোমাকে কয়েদখানায় বন্দি দেখে কমসে কম আমাদের মনের ভয় তো দূর হয়েছে। ভয় তো তোমাদেরকে পেতেই হবে কারণ তোমরা এই দ্বারটা খুলে। এটা নিশ্চিত করে ফেলেছি যে তুমি এই কয়েদখানার মধ্যেই বন্দি আছো আর সারা জীবন এখানেই বন্দি থাকবে। আরে আমার কথা যদি শুনতে না চাও তাহলে নিচে তাকাও, ওখানে দেখো, ওখানে। এই ভয়ঙ্কর পরী আমাদেরকে নিজের কথায় ফাঁসাচ্ছে। আমাদের এর কথায় আসা উচিত নয়। তুমি ঠিকই বলেছো গালপরি, আমাদের এখান থেকে যাওয়া উচিত। চলো। আরে আমার কথা মনোযোগ দিয়ে শোনো, তোমরা নিজের হাতে অসতের প্রতীক তো তুমি ভয়ঙ্কর পরি, আর আমরা সত্যিই আনন্দিত যে তুমি এখান থেকে বাইরে বেরিয়ে যেতে পারোনি।
চলো পরীরা, বালবীর, এটা ভয়ঙ্কর পরীর কোনো নতুন চাল হতে পারে। হ্যাঁ কেশপুরী, সর্বদা কয়েদখানার দ্বার বেশিক্ষণ খোলা রাখা উচিত নয়, এতে আরো অনেক বড় বিপদ হতে পারে। আরে ও বাইরে চলে যাচ্ছে, আমার কথা শোনো, দ্বার বন্ধ করে দাও। এটা তোমার আমাদের বলার কোনো দরকার নেই ভয়ঙ্কর পরী। চলুন কেশপুরী, এবার আমাদের তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। পরীরা, আরে বলবীর, কেশপুরী, আমার কথা শোনো। মানব, তুই বলকে ভয় পেয়ে পিছনে সরে গেলি কেন? বল? না না, আমি বলকে ভয় পেয়ে পিছনে যাইনি, আমি তো বড় একটা পাথর থেকে পিছনে গেলাম। পাথর? কিরকম পাথর? কি পাথর? আমি তো কিছু দেখিনি। কোথায় পাথর? ওইদিকে। মানব, ওটা একটা বল, পাথর নয়। এটা বল, কিন্তু এত বড় পাথরটা তো এইখানেই ছিল। আমার দিকে এসেছিল। হ্যাঁ, এর পাথর বলে মনে হচ্ছে রোহিতের বোলিং, কারণ রোহিতের বোলিং এর সামনে কেউ দাঁড়াতে পারে না। না না, এমনটা নয়, ওটা সত্যি করেই একটা বড় পাথর ছিল। মানব, তুই একটা কাজ কর, তুই ব্যাটিং ছেড়ে বোলিং কর, আর রোহিত তুই ব্যাটিং কর। কি মেহের, মঞ্জুর? মানব, তুই বলটা বলই দেখতে পাচ্ছিস তো, পাথর নয় তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে মন্টু। আরে Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। এ থাম। বলটা যাক ওখানে যেখানে দাঁড়িয়ে আছে মেহের। ক্যাচ মেহের, ক্যাচ। ক্যাচ কর মেহের, ক্যাচ কর, ক্যাচ। ক্যাচ কর মেহের। বস কিছু করো। দেখতে পাক মেহের বলটা, একটা আগুনের গোলা।
ইয়েস ইয়েস মেহের ইয়েস সরি সরি। দে হাত দে উঠে দাদা। মেহের তুই ঠিক আছিস তো? হ্যাঁ মানব, আমি ঠিক আছি। কিন্তু মেহের, তুই এত সিম্পল কাজটা ছেড়ে দিলি কেন? মানব, ওটা একটা আগুনের গোলা ছিল, বল নয়। যদি আমি ওটা ক্যাচ করতাম তাহলে আমার হাত পুড়ে যেত। কি বলছিস তুই মেহের? স্বপ্ন দেখিস না, ওটা বলই। ওই দেখ। আরে না মানব, সত্যি ওটা বল নয়, আগুনের গোলা ছিল। তুই সত্যি বলছিস মেহের? হ্যাঁ মানব, আমি সত্যি বলছি। কিছু তো গন্ডগোল আছে। বলটাকে আমি বড় পাথর দেখতে পেলাম, কিন্তু তুই সেটা দেখতে পাসনি। আর আমি বলটাকে আগুনের গোলা দেখতে পেলাম, কিন্তু তুই নয়। আর তারও আগে ছেলেমেয়েরা আমাদের দেখে অকারণে হাসছিল। মেহের, ওই কি বলতো রোহিতের শটটাই এরম, সবাই ওটাকে আগুনের গোলা দেখে। আর তুই যদি খেলতে না পারিস তাহলে বাড়িতেই বসে থাক। ভয়ঙ্কর পরি এখন চিরদিনের জন্য বন্দী হয়ে গেছে। আর এই জন্যই আমাদের সর্বদা কয়েদখানার দ্বারে লাক লাগানোর প্রক্রিয়া শুরু করে দেওয়া উচিত, যাতে ও চাইলেও কোনোদিনও বাইরে বেরিয়ে আসতে পারবে না। এবার লাক লাগানোর প্রক্রিয়া শেষ হয়েছে, আমাদের এখান থেকে যাওয়া উচিত। তোমরা সকলে আমার সাথে রানী মহলে দেখা করো। তোমাদের সকলের সাথে আমার কিছু প্রয়োজনীয় কথা আছে। ঠিক আছে কেশপুরী। বলো মা, তুমি আমাদেরকে কি এমন জরুরি কথা বলতে চাইছো? আমি তোমাদের সকলের সাথে পৃথিবীলোকের বাচ্চাদের সুরক্ষার ব্যাপারে কথা বলতে চাই। কেশপুরী, ভয়ঙ্কর পরি তো সর্বদা কয়েদখানায় বন্দি, তাহলে আপনার কিসের চিন্তা? এটাই তো চিন্তার বিষয়। আমরা কিছু বুঝতে পারছি না চঞ্চলপুরী। পৃথিবী লোকে কোনো অশুভ শক্তি শিশুদের উপর আঘাত হানছে, আর সত্য জল অনুসারে সেই অশুভ শক্তির উৎস ভয়ঙ্কর পরি ছিল। কিন্তু ও তো সর্বদা কয়েদখানার ভেতরে বন্দি আছে না? হ্যাঁ, এটাই তো চিন্তার বিষয়। ভয়ঙ্কর পরি তো কয়েদখানায় বন্দি রয়েছে, তাহলে এমন কোন অশুভ শক্তি রয়েছে যা বাচ্চাদেরকে বিরক্ত করছে? আরও কেমন ভাবেই বা ভয়ঙ্কর পরির সাথে যুক্ত রয়েছে? এই সব কিছুই জানাটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। হ্যাঁ কেশপুরী, তাহলে কে হতে পারে?
বোকা এই সব পরীরা, এরকমই ভাবতে থাকবে। ব্যাস, যদি ওই ভয়ঙ্কর পরীর দণ্ড আমাদের হাতে চলে আসতো যেদি, তাহলে এই পরীদের আমরা দেখিয়ে দিতাম এই পরীলোকে রাজ করার যোগ্য কে, আমরা না এই কেশ পরী। রাগী পরি, পৃথিবী লোকে ওই জাদু কেউ ভয়ঙ্কর পরীর দণ্ডটা নিয়ে করছে না তো? ওই দণ্ডটা তবা তবা পেয়ে যায়নি তো? হ্যাঁ, এমন হতেও পারে। রাগী পরি, আমাদের এই কথাটা সবাইকে বলা উচিত। না যেদি, জেদি পরি, কি ব্যাপার, তুমি কি কিছু বলতে চাও? হ্যাঁ কেশপরি। না না না, আমার কথার মানে হচ্ছে, হ্যাঁ, এইবার আপনাদের চিন্তা সত্যিই খুব বড়, কারণ আমরা জানি না যে আমাদের শত্রু কে। এইবার আমাদের শত্রু সামনে থেকে নয়, বরং পিছন থেকে হামলা করছে। সে যেই হোক, আমার থেকে বেশিক্ষণও লুকিয়ে থাকতে পারবে না। আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে তারপরে ও ঠিক সেই রকমই শাস্তি পাবে যেমন বাকি অসৎ শক্তিরা পেয়েছে। আর এটা সম্ভব করার জন্য বালবীর তোমার পৃথিবী লোকে যাওয়া উচিত, আর ওখানে থেকেই তোমাকে ওই অশুভ শক্তির খোঁজ নিতে হবে। পরীরা, তোমরাও সকলে সতর্ক থেকো আর সমস্ত ক্ষুদ্র বিষয়ের উপর নজর রেখো। আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে যতক্ষণ না আমি বাচ্চাদের বিরক্ত করছি, তাকে খুঁজে বার করছি, ওকে ওর অন্যায় কর্মের শাস্তি না দিচ্ছি, আমি ততক্ষণ নিশ্চিন্তে বসবো না। আনন্দে থাকুন পরীরা, আনন্দে থাকুন, আনন্দে থাকুন ডুবাডুবা, আনন্দে থাকুন, আনন্দে থাকুন বাড়ি, আনন্দে থাকুন। অবশেষে 1000 বছর পর আমি মুক্তি পেলাম, আমি ফিরে পেলাম আমার সম্পূর্ণ রূপ, আমার শক্তি, আমার ঝঞ্ঝা আমি পেয়ে গেলাম। এবার দেখো পরীরা, আমাকে বন্দি করার আমি এমন শাস্তি দেব যে তোমাদের আত্মাও কেঁপে উঠবে। পৃথিবী লোকের বাচ্চাদের জন্য তোমাদের খুব দরদ না? ওদের ভালোর জন্যই আমাকে বন্দি করেছিলে না? তাহলে ঠিক আছে, আমার মুক্তির উৎসব আমি ওখান থেকেই শুরু করব। আমার প্রিয় ঝঞ্ঝা, পৃথিবী লোকে হাহাকার ছড়িয়ে দাও, তছনছ করে দাও তাদের যারা তোমার সামনে আসবে, তুফান তুলে দাও, বন্দি করে নাও ওই সব বাচ্চাদের যারা তোমার নজরে আসবে। যাও, গিয়ে হাহাকার ফেলে দাও, যাও।